মুর্শিদাবাদের ডোমকলের ইতিহাসে এই প্রথম 1997 সালের একটি ব্যাচ, ভবতরণ স্কুলের সেই ব্যাচ প্রথমে রিইউনিয়ন, তারপর এবার এক অভিনব উদ্যোগ নিল। তারা কি করলো? তারা একটি চক্ষু পরীক্ষা শিবির এবং রক্তদান শিবিরের আয়োজন করলো, যা ডোমকলের ইতিহাসে এই প্রথম ছবি বলে মনে করছেন অনেকেই। এই মানবিক এবং অভিনব উদ্যোগে সাধারণত এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন। আব্দুল আলিম বাপি বিশ্বাসের নেতৃত্বে 1997 সালের এই ব্যাচ একত্রিত হয়েছে টানা 2 বছরের প্রচেষ্টায়। তারপর তারা একটি রিইউনিয়ন এবং তারপরই এই চক্ষু পরীক্ষা শিবির এবং রক্তদান শিবিরের আয়োজন করে, যেখানে দেখা গিয়েছে শতাধিক মানুষ যেমন একদিকে চক্ষু পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করেছেন, অন্যদিকে রক্তদান শিবিরেও কিন্তু প্রায় 60 জনেরও বেশি রক্তদাতা অংশগ্রহণ করেন। শুধু ওই ব্যাচ নয়, সাধারণ মানুষও এই কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং সকলে মিলে একটি ফ্রেমবন্দি হয়ে মানবিক বার্তা এবং সাধারণ মানুষকে এবং অন্যান্য ব্যাচদেরকে একটি বিশেষ মেসেজ দেন। কি মেসেজ দিচ্ছেন শুনবো তাদের বক্তব্য। মুর্শিদাবাদের ডোমকল থেকে রাকিবুল ইসলাম। রক্ত দিয়ে জীবনদান, মানব সেবায় নজির ডোমকলে। ভবতারণ হাই স্কুলের 1997 ব্যাচের মহৎ উদ্যোগ। ডোমকল শহর সাক্ষী থাকলো এক অনন্য মানবিক উদ্যোগের। ডোমকল ভবতারণ উচ্চ বিদ্যালয়ের 1997 সালের মাধ্যমিক ব্যাচের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। 8 ফেব্রুয়ারি রবিবার সকাল 10টা থেকে ডোমকল জনকল্যাণ ময়দানে এই শিবিরের আয়োজন করা হয়। প্রায় 28 বছর আগে মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর জীবনের নানা পথে ছড়িয়ে পড়েছিল ওই ব্যাচের প্রাক্তন ছাত্ররা। কেউ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত, কেউ আবার কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকলেও তাদের বন্ধুত্বের বন্ধন অটুট ছিল। দীর্ঘ প্রায় 2 বছরের পরিকল্পনার পর জানুয়ারি মাসে ব্যাচের রিইউনিয়নের আয়োজন করা হয়। সেই মিলন মেলাতেই উঠে আসে সমাজের জন্য কিছু করার ভাবনা। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় মানব সেবার মধ্যে দিয়েই এই পুনর্মিলনকে অর্থপূর্ণ করে তোলা হবে। সেই ভাবনারই বাস্তব রূপ হিসেবে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। এই উদ্যোগের অন্যতম উদ্যোক্তা আব্দুল আলিম বাপি বিশ্বাস বলেন, বন্ধুত্ব যদি শুধু স্মৃতিতে সীমাবদ্ধ না থেকে মানুষের কাজে লাগে, সেটাই আমাদের সার্থকতা। ডোমকলের ইতিহাসে এত বড় পরিসরে প্রাক্তন ছাত্রদের দ্বারা এমন মানবিক কর্মসূচির নজির খুবই কম দেখা গেছে। এই উদ্যোগ ইতিমধ্যেই এলাকা জুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মানব সেবার মাধ্যমে বন্ধুত্বকে নতুন অর্থ দিল ভবতারণ উচ্চ বিদ্যালয়ের 1997 ব্যাচ, যা নিঃসন্দেহে ডোমকলের ইতিহাসে এক গর্বের অধ্যায় হয়ে থাকলো। ডোমকল ভবতারণ উচ্চ বিদ্যালয়ের 1997 সালের মাধ্যমিক ব্যাচ এর পক্ষ থেকে আমরা বিগত কয়েকদিন আগে পিকনিকে একত্রিত হয়েছিলাম। 2 বছর সংযোগ করতে 2 বছর সময় লেগেছে। 28 বছর পরে আমরা একত্রিত হয়ে একটা পিকনিক করলাম এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে যে আমরা সামাজিক এবং মানবিক এবং জনকল্যাণকর কাজ আমাদের এই মাধ্যমিক ব্যাচ করবে আগামী দিনে। তো সেই জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রক্তদান শিবিরের। আজকে রক্তদান শিবির হচ্ছে, চক্ষু পরীক্ষা শিবির হচ্ছে এবং এখানে ভালো সাড়া, প্রায় 50 থেকে 60টা ডোনার আমাদের এখানে হয়ে যাবে আজকে এবং কয়েকশো চক্ষু পরীক্ষার কমপ্লিট হয়ে গেছে। আমাদের বেসিক্যালি এটা উদ্দেশ্য যে আমাদের দেখে আগামী প্রজন্ম যেন শেখে, যে এই ধরনের কার্যকলাপে অংশ নেন, এটাই উৎসাহিত করাটাই আমাদের মূল লক্ষ্য। আর আমি আশাবাদী সোশ্যাল মিডিয়ার যুগ, মিডিয়ার যুগ, এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়ার পরে কেউ না কেউ কোথাও না কোথাও কোনো না কোনো স্কুলে উদ্বুদ্ধ হবে এবং একটি সংস্থাও যদি এই ধরনের উদ্যোগ কোনো ক্ষেত্রে কোনো জায়গায় কেউ নেয়, আমরা সার্থক হব। এবং আমাদের এই ব্যাচ, আমরা ঐক্যবদ্ধ আছি, মাধ্যমিক ব্যাচ, আমরা আগামী দিনে আরো অনেক পদক্ষেপ নেব। আপনাদের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে চাকরি করে এমন কোনো ব্যক্তি বা আপনাদের বিশেষ শিক্ষক, মানে বিশিষ্ট শিক্ষক এসেছেন আপনাদের অনুষ্ঠানে, সেরকম ব্যক্তিত্ব কে আছেন, তাদের নাম যদি? আমাদের এখানে শুধু শিক্ষক নয়, আমাদের এখানে ডাক্তার আছে 5 জন, যেমন আমাদের বাণী সাতাদ আছে, নুরুজ্জামান আছে, আমাদের কামাল বাসার আছে, শিক্ষক আমাদের সুজয় আছে, আমাদের ডক্টর মাফিকুল ইসলাম আছেন, সুজিত আছেন,
অনেকেই, বিপ্লব আছেন, জাহাঙ্গীর ভাই আছেন, অনেকেই, রেনল্ডস আছেন, প্রচুর শিক্ষক আছেন এবং ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, পুলিশ অফিসার আছেন, ইন্দ্রজিৎ আছেন পুলিশ অফিসার, এমনকি গোটা দেশে ছড়িয়ে আছে আমাদের বন্ধুরা, ইন্ডিয়ার বাইরেও আছে। সত্যি আমাদের এই গ্রুপ নিয়ে আমরা প্রাউড ফিল করছি এবং আগামী দিনে আমরা বড় বড় পদক্ষেপ নেব সামাজিক ক্ষেত্রে, মানবিক ক্ষেত্রে, এবং সম্প্রীতির ওপরে আমরা একটা বার্তা দিতে চাইছি। এখানে আমরা সর্বধর্ম সর্বদলীয় লোক আছি এবং সম্প্রীতি বজায় রেখে, শান্তি শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনে অনেক পদক্ষেপ নেব। আপনার নাম, পরিচয়? আমার নাম আব্দুল আলিম বাপি বিশ্বাস।